গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে এক ঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে এবং জাহান্নামের বছর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ, বিশেষ করে অর্থ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রসমূহগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে। কারণ গাজার রক্ত প্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে দাঁড়ানোই উম্মার জন্য সম্মানের একমাত্র এবং যে নেতৃত্ব আজ নীরব কাল ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে। আমাদের তৃতীয় দাবিগুলি বাংলাদেশ সরকারের প্রতি, যেহেতু বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতে নিহিত রয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা, এবং আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয় ইমানের পক্ষে এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখা এবং বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে। এই রাষ্ট্রীয় পর্যায়ে নীরবতা এই জনআকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার সামিল। যেহেতু আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, বাংলাদেশি পাসপোর্টে 130 লাইন শর্ত পুনর্বহাল করতে হবে। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরো সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে। সরকারের ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে। রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানো কার্যকর ব্যবস্থা নিতে হবে। জাহান্নামের বছর ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম অন্যান্য সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। হিন্দুত্ববাদ আর শুধু একটি স্থানীয় মতামত নয়, বরং আন্তর্জাতিক চাইনিজ ব্লকের অন্যতম দশক শিক্ষানীতিতে আলাদা ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস, ঐতিহ্য, আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে। কারণ রাষ্ট্র কেবল পুরানো নয়, রাষ্ট্র এক আমানত। এই আমানত রক্ষা করতে না পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমাদের সর্বশেষ দাবি হল নিজেদের প্রতি, যা মূলত একটি অঙ্গীকার দেওয়া। যেহেতু আমরা বিশ্বাস করি কেবল একটি সাফল্য, একটি মানব অংশ অন্য করা হবে না, আমাদের এই কোনো প্রজন্মের হাতে দাঁড়াতে হবে। এবং আমরা বলছি জাহান্নামের প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্মবিশ্বাসের ফল, এবং আজ যদি আমরা প্রস্তুত না হই তাহলে আল্লাহ না করুন, তাহলে আমাদের সন্তানেরা হয়তো এমন এক বাংলাদেশ পাবে যেখানে হিন্দুত্ববাদ ও জাহান্নাবাদ একত্রে নতুন জায়গা তৈরি করবে। এবং গাজা আমাদের জন্য এক আয়না, যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী হওয়া মানে কেবল বেঁচে থাকানো, সঙ্গেও দূরে থাকা। সেহেতু আমরা এই মাটির মানুষ, এই মুসলিম মুসলমান নাগরিক, এই গাঁয়ের সন্তান, এই সর্বোপরি মুসলিম উম্মার সদস্য একটি অঙ্গীকার করছি, আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে বয়কট করব প্রত্যেক সেই পণ্য, কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে। আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করবো যারা ইসলাম ও মুসলিম সকল প্রতীক ও নিদর্শনকে বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না। আমরা ঐক্যবদ্ধ থাকবো যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী গাজায় পরিণত না হয়। আমরা শুরু করবো নিজেদের ঘর থেকে, ভাষা, ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সবখানে অঙ্গীকারের সাথে
আমরা মনে রাখবো রাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না, তারা আমাদের প্রস্তুতি চান। শ্রেষ্ঠতা শান্তি বর্ষিত হোক গাজার সম্মানিত অধিবাসীদের উপর, তাদের নাম যারা নজিরবিহীন সবর করেছেন, যারা বিশাল ইমানের প্রত্যান দিয়েছেন, যারা ধ্বংসস্তূপের মাঝেও প্রতিনিধের আগুন জ্বেলেছেন, বিশ্বের নিরাপত্তা উদাসীনতার যন্ত্রণা হাসিনাকে বুকের মাঝে ধারণ করেছেন, শাস্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা নাম লিখে গেছেন ইজ্জতের খতিয়ানে, শান্তি বর্ষিত হোক ইংরাজের ঋণ এবং জাতীয় স্তরে সকল শহীদদের উপর যাদের রক্ত দ্বারা গাজার পবিত্র ভূমি আরো পবিত্র হয়েছে, যাদের চোখে ছিল প্রতিরোধের অগ্নিশিখা, শান্তি বর্ষিত হোক বাইতুল মুকাদ্দাসের গর্বিত অধিবাসীদের উপর যাদের হৃদয়ে এখনো ধ্বনিত হয় আল-কুসরানা আল-কুসরানের গাজার জনগণকে অভিনন্দন। আপনারা ইরান সবর আর কুরবানির মহোৎসব প্রদর্শন করেছেন, দুনিয়াকে দেখেছেন ইমান আর শক্তি। আমরা বাংলাদেশের মানুষ শাহজালাল আর শরীয়তুল্লাহর ভূমি থেকে দাঁড়িয়ে আপনাদের সালাম জানাই, আপনাদের শহীদদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া, হে আল্লাহ গাজার এই সাহসী জনমতকে তুমি সেই পাথর বানিয়ে দাও যার উপর গিয়ে ভেঙে পড়বে ষড়যন্ত্র বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। ফিলিস্তিন 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 ফ্রি 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 ফ্রি